الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبي الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم. وقال النبي صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة قبله التي قبله، أو كما قال عليه الصلاة والسلام। আজকে আমি আপনাদের সম্মুখে মুহররম মাসের ফজিলত সম্পর্কে কিছু কথা বলবো। মুহররম মাস, যে মাস সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন এটি একটি সম্মানিত মাস। 4টি মাসের সম্মান অন্য মাসের তুলনায় বেশি, এর মধ্যে একটি হলো মুহররম মাস। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেছেন, আল্লাহর কাছে মাসের গিনতি হিসাবে 12টি মাস আল্লাহ কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, লৌহ মাহফুজের মধ্যে লিপিবদ্ধ আছে। যেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান জমিনকে সৃষ্টি করেছেন, এবং 4টি বিশেষ গুরুত্বপূর্ণ মাস, ওই মাসগুলোর সম্মান অন্য মাসের তুলনায় বেশি। এই মাসের ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, ওয়াকিয়া আছে, এটি আমি বলার জন্য আপনাদের সম্পর্কে এখন আসিনি। এখন শুধুমাত্র মুহররমের ফজিলত সম্পর্কে কিছু বলার জন্য আমি এসেছি। আমি আপনাদের সম্পর্কে হাদিস শরীফ পড়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানি থেকে, কথা থেকে আমাদেরকে এই চিজ জানিয়ে দিয়েছেন, রমজান মাসের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফজিলত সম্পন্ন রোজা হলো মুহররমের মাসের রোজা। অর্থাৎ মুহররম মাসে বিশেষ করে নফল রোজা রাখা মুস্তাহাব। এই যে রমজানের ফরজ রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ফজিলত সম্পন্ন রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের পরে মুহররম মাসে নফল রোজার মধ্যে অতি গুরুত্ব দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 10 মুহররমের রোজা আমি আল্লাহর কাছে আশা করি এই 10 মুহররমের রোজা রাখা গত 1 বছরের গুনাহের জন্য, সগীরা গুনাহের জন্য কাফারা স্বরূপ হয়ে যাবে। এটি হাদিস শরীফ, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেছেন, রমজানের রোজার পরে সবচেয়ে ফজিলত সম্পন্ন রোজা হলো মুহররমের রোজা রাখা, মুহররম মাসের রোজা রাখা। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের আসর দ্বারা, হাদিস দ্বারা প্রমাণিত, রমজানের রোজা ফরজ হওয়ার প্রথমে মুহররমের 10 তারিখে রোজা রাখা ফরজ ছিল। তবে হাদিসের মধ্যে এটি প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে এই দিন ইহুদরা, নাসারারা ওরাও রোজা রাখে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইন বাকিতু লাআসুমান্না ইয়াওম আত-তাসিআ, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমি যদি দুনিয়ার মধ্যে থাকি, হায়াতে জিন্দেগি আল্লাহ তাআলা আমাকে দান করেন, সামনের বছরে আমি 9 তারিখে রোজা রাখবো। রাবী বলেন, আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের বছরে জীবিত থাকেননি, এই দুনিয়া থেকে ওফাত পেয়ে যান। ফাকিহগণ লিখেছেন কিতাবের মধ্যে লিখেছেন, মুহররম মাসের 9 তারিখের 10 তারিখের রোজার সঙ্গে 9 তারিখ এবং 11 তারিখের রোজা মিলানো মুস্তাহাব। আল্লামা কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি, আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লিখেছেন, 9, 10 এবং 11 তারিখের রোজা রাখা খুবই ফজিলত সম্পন্ন এবং মুস্তাহাব। যদি কেউ রাখতে পারে না, সবচেয়ে ভালো হলো 9, 10 এবং 11 তারিখের রোজা রাখা। যদি রাখা সম্ভব হয় না, তবে 9 অথবা 10 তারিখ, 10 অথবা 11 তারিখের রোজা রাখা ভালো, এটিও মুস্তাহাব, ফজিলত সম্পন্ন। হ্যাঁ, যদি কেউ 9 নম্বর তারিখ অথবা 11 নম্বর তারিখে রোজা রাখা সম্ভব হয় না, তাহলে শুধুমাত্র 10 তারিখে রোজা রাখা, এটাও ফজিলত। এটা যেন আমাদের মধ্য থেকে, আমাদের কাছ থেকে ছুটে না যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা মুহররম মাসে বেশি বেশি করে আমাদেরকে নফল রোজা রাখার তৌফিক দান করুন।